হযরত বেলাল আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন। আল্লাহ নবী অসুস্থ, সবাই হুজুরকে দেখতে আসেন, হুজুরের কাছ থেকে দোয়া নেন, কিন্তু হযরত বেলাল আল্লাহ নবীকে দেখতেও যায় না, দোয়াও নেয় না। বিষয়টি আল্লাহ নবী বছর আসলো, হুজুর লক্ষ্য করলেন যে সবাই আমার কাছে হুজুরের শেষ সময় সবাই আসে, দেখা দেয়, দোয়া নেয়, কিন্তু বেলাল কেন আসে? খবর পৌঁছে গেল, বেলাল, আল্লাহ নবী তোমার কথা স্মরণ করেছেন। হযরত বেলাল হুজুরের দরবারে হাজির হয়ে গেলেন। হুজুর বললেন সবাই আমার কাছে আসে, দোয়া নেয়, কিন্তু তুমি আমার কাছে আসো না, ব্যাপারটা কি? বেলাল কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে বিদায় দিতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিদায় দিতে পারি না। সবাই আপনাকে বিদায় দিতে পারে, আমি আপনাকে বিদায় দিতে পারি না। এই দুঃখে আমি আপনার কাছে আসি। কত মোহাব্বত করতে, কত হুজুরকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তাআলা নিজে করেছেন। ইরশাদ হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন আমি সাহাবীদের উপরে খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার উপরে খুশি। আল্লাহ সাহাবীদের উপরে খুশি, সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে খুশি। এর চাইতে দামি কথা আর কি হতে পারে? এই সাহাবীদের গুণ আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে বয়ান করেছেন। ইরশাদ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। অর্থ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ওয়াল্লাযীনা যাহারা মাহু তার সাথে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছে তারা আশিদ্দাউ আলাল কুফফার, কুফফার কাফেরদের বিরুদ্ধে তারা বজ্র কঠোর। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে নাই। সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে তারা আল্লাহর নবীকে হেফাজত করেছেন, ইসলামকে বরস করেছেন, ইসলামের জন্য তারা জীবন উৎসর্গ করে দিয়েছেন। সংখ্যায় কম হলো, তারা পিছপা হয় নাই। সীসা ঢালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন দিয়ে তারা ইসলামকে পাহারা দিয়েছেন, যার কারণে আজ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম যে আমরা আজ পর্যন্ত পেয়েছি, এই জন্য এক নাম্বার সবচাইতে অবদান রেখেছেন সাহাবায়ে কেরাম। এবং সাহাবায়ে কেরামের পরস্পরের বর্ণনাগুলো আল্লাহ পাক তাও শুনাইলেন। পরস্পরের ভিতরে তাদের সম্পর্কটা কেমন? রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক জানাই দিল রুহামাউ বাইনাহুম, পরস্পরের জন্য একে অপরের জন্য জীবন উৎসর্গ করে দিতেন। একজনের জন্য আরেকজনের জীবন দিয়ে দিতেন, একজনের ভালোবাসা আরেকজনকে উজাড় করে দিতেন।
বাড়ি দুইটা থাকলে একজনকে আরেকটা দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পর আনসার সাহাবী, আনসার মানে সাহায্যকারী, মুহাজির মানে হিজরত করে, যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন, তাদের তো কিছু নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিছু নাই, সয় সম্পত্তি কিছু নাই, স্ত্রী পুত্র পরিজন কিছুই নাই। মদিনার আনসার সাহাবীরা যাদের একটা বাড়ি ছিল, অর্ধেকটা অন্য মুহাজির সাহাবায়ে কেরামদেরকে দান করে দিয়েছিলেন। যাদের দুইজন স্ত্রী ছিল, একজনকে তালাক দিয়ে মুহাজির ভাইদেরকে দান করেছিলেন। যারা এক বেলা খেয়েছেন, হাফ বেলা আরেকজনকে দিয়ে ইসলামের যারা সাহাবায়ে কেরামদেরকে, মুহাজিরকে এভাবেই তারা সাহায্য করেছিলেন। একজন আরেকজনের জন্য তারা জীবন উৎসর্গ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। একজনের জন্য আরেকজন তারা দিল অন্তর সবকিছু বিলীন করে দিতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন রুহামাউ বাইনাহুম, পরস্পর পরস্পরের রুহামা, পরস্পর পরস্পরের ভিতরে মোহাব্বত ভালোবাসায় তারা উৎসর্গ করে দিতেন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনি তাদেরকে দেখবেন রুকআন, তারা রুকু করে, তারা সিজদা করে আল্লাহর জন্য। আল্লাহ পাকের সন্তুষ্টি তারা অর্জন করতে চায়, আল্লাহ পাকের খুশির জন্য তারা আল্লাহর কদমে সিজদা দেয়, আল্লাহর কদমে তারা রুকু করে, অর্থাৎ নামাজে দাঁড়িয়ে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক বলেন তাদের চেহারার ভিতরে আমি আল্লাহ তাআলা সিজদার যে চিহ্নগুলো আমি আল্লাহ দান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম, তাদের চেহারায় থাকবে চিহ্ন, আসারিস সুজুদ, সিজদার চিহ্ন। সিজদার চিহ্ন এর অর্থ হচ্ছে কিয়ামতের দিন যারা সিজদা দিবে তাদেরকে নামাজের জায়গাগুলো, কপাল, নাক, হাতের তালু, এই সিজদার যেগুলো, হাঁটু যেগুলো সিজদায় ব্যবহৃত হয়, এই সব সিজদার জায়গাগুলোতে আল্লাহ তাআলা নূর দান করবে। বলেন না সুবহানাল্লাহ। চিহ্ন, এমন একটা নিদর্শন দান করবে। কারণ মাহশারের ময়দানে অসংখ্য অগণিত নবীদের উম্মতরা থাকবে। একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম মাহশারের ময়দানে তো সমস্ত লক্ষাধিক পয়গম্বরের উম্মতরা থাকবে, আপনার উম্মতকে খুঁজে বের করবেন কেমন? হুজুর বললেন সীমাহুম ফি উজুহিহিম, তাদের চেহারায় থাকবে চিহ্ন, মিন আসারিস সুজুদি, সিজদা দিয়েছে সেই সিজদার চিহ্নগুলোতে নূর ঝলমল করতে থাকবে। হুজুর দৃষ্টান্ত দিয়ে বুঝালেন, আয়েশা শোনো, একটা চান্দা কপাল, চান কপালওয়ালা যদি ঘোড়া হাজার ঘোড়ার ভিতর হারিয়ে যায়, চান কপালওয়ালা ঘোড়াকে তার মালিক খুঁজে পাবে কিনা? আয়েশা বলেন অবশ্যই হুজুর পাবে। হুজুর বললেন যারা আমার উম্মত হবে, যারা সিজদা দিবে, যারা উযু করবে, উযুর জায়গাগুলো, সিজদার জায়গাগুলোতে নূর ঝলমল করতে থাকবে। আর এগুলো দেখে দেখে আমি আমার উম্মতদেরকে খুঁজে খুঁজে বের করে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এগুলো সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য এবং সাহাবায়ে কেরামের অনুসরণ যারা করে তাদেরও বৈশিষ্ট্য হতে পারে। এই আয়াতের ব্যাখ্যা সবার জন্য মুক্ত, যারা নামাজি হবে তাদের কি আল্লাহ পাক চিহ্ন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, ওয়াল্লাযিনা মাহু, তার সাথে যারা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নবীর সাথে যারা আছে তারা হলো সাহাবায়ে কেরাম। তারা আশিদ্দাউ আলাল কুফার, তারা ছিল কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। উহুদের যুদ্ধ চলছে, কাফেররা তীর মারলো, পাথর মারলো আল্লাহ নবীকে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আল্লাহ নবীকে হেফাজত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবীকে হেফাজত করতে গিয়ে তিনি তার পিঠকে হুজুরকে বাঁচাবার জন্য ঢাল বানালেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর গুনে গুনে দেখা গেল তার পিঠের ভিতরে ৭২টা তীর আঘাত এবং তীর গেঁথে গেছে হুজুরকে বাঁচাইবার জন্য। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন বাসায় ছিলেন। আল্লাহ নবীকে যখন পাথর মারলো, আল্লাহ নবী ওই উহুদের ময়দানে কাইত হয়ে পড়ে গেলেন। হযরত জিবরাইল হুজুরকে ধরে উহুদের পাহাড়ের উপরে, দুই পাহাড়ের মাঝখানে একটু ফাঁকা জায়গা, ওখানে হুজুরকে নিয়ে গেলেন হুজুরকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য তীর তরবার আঘাত থেকে। এদিকে খবর করে দিল কাফেররা, ঘোষণা করে দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার নাই। খবর হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় নাই। কাফেররা খবর, মিথ্যা খবর ওটাই দিল। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন। আল্লাহ নবী যদি না থাকে বেঁচে, আমরা কার জন্য বেঁচে থাকবো? সাহাবায়ে কেরাম জীবন পণ দিয়ে তারা যুদ্ধ করতে লাগলেন। এই খবর পৌঁছে গেল মদিনায়। তখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরজ গোসল করতেছিলেন। তার কানে আওয়াজ ভেসে আসলো, আল্লাহ নবী দুনিয়ায় নাই, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শোনা মাত্র হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গোসলের কথা ভুলে গেলেন। বিবির কাছে দৌড়ে গেলেন, বিবিরে তরবারি দাও, ঢালটা দাও, দেখা হবে মাহশারের ময়দানে। আল্লাহু আকবার বলেন। ঢাল নিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। উহুদের ময়দানে যুদ্ধ করতে 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 হযরত হানজালাও শহীদ হইয়া গেলেন। হুজুরের জন্য হযরত হানজালা জীবন দিয়ে দিলেন। উহুদের ময়দানে ৭০ জন আল্লাহ নবীর হাতে করা সাহাবী শহীদ হয়ে গেছেন। এর ভিতরে আল্লাহ নবী নিজের আপন চাচা হযরত আমির হামজা শহীদ হয়েছিলেন। নবীর জন্য বিলীন করে দিয়েছিলেন জীবন, ইসলামের জন্য। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিলেন, ঢাল নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেক কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে হযরত হানজালাও তিনি শহীদ হইয়া গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী বললেন সাহাবীদেরকে, যারা শহীদ হয়েছেন তাদেরকে বিনা গোসলে দাফন দিয়ে দাও। কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা জিন্দা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা বাল আহইয়া, তারা জিন্দা। আল্লাহ তাআলা বলেন তারা জিন্দা। অপর আয়াত এসেছে, হাদিস এসেছে, তাদেরকে সকাল সন্ধ্যা শহীদদেরকে আল্লাহ পাক রিজিক দান করেন, খাবার দেন। আল্লাহ নবী ঘোষণা করলেন যারা শহীদ হয়েছেন তাদেরকে বিনা গোসলে দাফন দিয়ে দাও। কারণ হচ্ছে কিয়ামতের দিন রক্ত নিয়ে, তীর তরবারি আঘাত নিয়ে মাহশারের ময়দানে হাজির হবে আর বলবে, আল্লাহ তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি আর যুদ্ধে জীবন দিয়েছি, এই দেখেন আল্লাহর রক্ত, এই দেখেন। তখন সঙ্গে সঙ্গে তাদের গাত থেকে রক্ত টপকাই পড়তে থাকবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। হে আল্লাহ নবী, কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। আল্লাহ নবীর নির্দেশে সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তাদেরকে বিনা গোসলে দাফন দিচ্ছেন। এমন সময় একজন বোরকা পরিহিত রমণী হুজুরের কাছে এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার সহধর্মী স্ত্রী। হুজুর, সবাইকে আপনি বিনা গোসলে দাফন দিবেন, আমার কোনো বাধা নাই, কিন্তু আমার প্রাণের স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। হুজুর বললেন, কেন?
তখন তার স্ত্রী বললেন, আমার স্বামী আপনার সাহাবী হযরত হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল। যখন শুনলো আল্লাহ নবী নাই, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায়, এই কথা শোনা মাত্র সে গোসলের কথা ভুলে গেছে। তরবারি নিয়ে ঢাল নিয়ে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, তিনি শহীদ হয়ে গেছেন। হুজুর সবাইকে বিনা গোসলে দাফন দেন, কোনো বাধা নাই, কিন্তু আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিয়েন না। আল্লাহ নবী নির্দেশ দিলেন, সাহাবী আরে হযরত হানজালার লাশ খুঁজে বের করো, তাকে গোসলের ব্যবস্থা করো। এমন সময় আল্লাহ পাক নির্দেশ দিলেন, ও জিবরাইল, তুমি কি আমার বন্ধুর কাছে জানায় দাও, বলে দাও যে আমার বন্ধুর জন্য জীবন দিয়া দিলাও, যে ইসলামকে রক্ষা করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে গেল। আমি আল্লাহ তাআলা চাই না দুনিয়ার সাধারণ কোনো পানি দ্বারা তার গোসল হোক, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে হাউজে কাউসারে পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিতেছি। হুজুর বললেন, ঠিক আছে, গোসল লাগবে না, তার গোসল আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হাউজে কাউসারে পানি দিয়ে তার গোসল। কয়েকজন সাহাবী পরীক্ষা করার জন্য হযরত হানজালা লাশের কাছে গেলেন, গিয়ে দেখেন হানজালার দাড়ি বেয়ে বেয়ে, চুলের আগা বেয়ে বেয়ে টপকায় টপকায় পানি পড়তেছে। মনে হচ্ছে যেন এই মাত্র হযরত হানজালার গোসল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ইসলামকে রক্ষার জন্য, নবীজির জন্য এভাবেই কষ্ট করেছে। এই জন্য নবীজি বলেছেন, আন সাহাবির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تمس النار مسلما راني او راني من راني রাও তিরমিজি। নবীজি বলেছেন, যারা আমাকে দেখেছে মুসলমান অবস্থায়, তাদের জন্য লা তামুসুন নার, তাদের জন্য জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অর্থাৎ সাহাবায়ে কেরাম নবীকে দেখেছে, সাহাবায়ে কেরামদের গায়ে আগুন স্পর্শ করবে না। রানী মান রানী, সাহাবায়ে কেরামদেরকে যারা দেখেছে তাদেরও গায়ে আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলে, কত দামি কথা। যারা নবীজিকে দেখেছে তারা সাহাবী, তাদের গায়ে জাহান্নাম স্পর্শ করবে না। সমস্ত সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী বলেছেন, আস-সাহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র সমতুল্য। কোন নক্ষত্রের আলো বেশি, কোনটার কম। কোন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য অবদান অনেক বেশি, আবার কোন সাহাবী একটু কম, কিন্তু সবাই ইসলামের জন্য অবদান রয়েছে। এই জন্য সাহাবীদের কোনো তুলনা হয় না। আমার নবীজি বলেছেন, খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। হুজুর বলেছেন, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, এরপর হলো আমার সাহাবায়ে কেরামের যুগ, এরপর হলো তাবিনের যুগ, এরপর হলো তাবে তাবিনের যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ। সাহাবায়ে কেরাম এভাবে করে ইসলামের জন্য এত কষ্ট করেছেন। মক্কার জিন্দেগি, আল্লাহ নবীর করুণ জিন্দেগি, মক্কার ইতিহাস করুণ ইতিহাস। আল্লাহ নবী 13টি বছর নবুয়ত পাওয়ার পর 40 থেকে 53 বছর পর্যন্ত আল্লাহ নবী মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। মক্কার কাফের এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছেন, এত নিপীড়ন করেছেন, সাহাবায়ে কেরামের উপর এত কাফেররা নির্যাতন করেছেন। ইসলাম কবুল করার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল শহীদ করে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছে, এটা অপরাধ। এই অপরাধের কারণে তার মানে উমাইয়া ইবনে খালদ এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে, তার জিহ্বায় পর্যন্ত তার কাটা বসায় দিয়েছে, যাতে আল্লাহ আল্লাহর নামটা না নিতে পারে। আল্লাহু আকবার বলে, আল্লাহর নাম স্মরণ করতে না পারে, এই জন্য জিহ্বার ভিতরে তার কাটা বসায় দিয়েছিল, খাবার বন্ধ করে দিয়েছিল। এবং যুবকদেরকে বললেন, যুবকেরা রে,
এত শাস্তি দেই তারপরও আল্লাহ নাম ভুলে না, আল্লাহ নবীর নাম ভুলে না। ওকে মরু ময়দানে নিয়ে যাও, যেখানে প্রচন্ড গরম, মরু ময়দানে নিয়ে মরু ময়দানের ভিতরে রৌদ্রের ভিতরে রেখে দাও। রৌদ্রের ভিতরে তাকে রেখে দেওয়া হলো। আর দেখেন কাফের কত দুশ্মন ওই পথ দিয়ে যাচ্ছিল। আবু জাহেল দেখলো, ঘটনা শুনলো কি হয়েছে, ইসলাম কবুল করেছি। উমাইয়া ইবনে খালফ কুখ্যাত ইহুদি, তার কেনা গোলাম ইসলাম কবুল করেছে। এই অপরাধের কারণে মরু ময়দানে তাকে বালুর ভিতরে হাত পাও বেঁধে রেখে দেওয়া হয়েছে। অত্যাচার আর মারধর করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করা হয়েছে, এভাবে রেখে দেওয়া হয়েছে। আবু জাহেল বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপা দিয়ে চলে গেল। আরো শাস্তি বাড়াই দিয়ে গেল, শ্বাস করতে না পারে, কষ্ট হয়, দুঃখে দুঃখে যেন মরে যায়। ওই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছে রুহামাউ বাইনাহুম, যারা পরস্পরের জন্য জীবন উৎসর্গ করে দিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন, দেখলেন হযরত বেলাল উপর অত্যাচার চলে, নির্যাতন চলে, নিপীড়ন চলে। তিনি দেখে আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, আপনাকে মহব্বত করে উবাই ইবনে খালফের কিনা গোলাম, নাম হলো তার বেলাল। আর এই অপরাধের কারণে তার মালিক খাবার বন্ধ করে দিয়েছে, নির্যাতন নিপীড়ন অত্যাচার চালাচ্ছে। মরু ময়দানে তাকে হাত পা বেঁধে বালুর উপরে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে, যেন ধুকে ধুকে মরে যায়। এভাবে তার উপরে চলছে ইসলাম কবুল করার কারণে অত্যাচার। আল্লাহ নবী ঘটনা শুনে অস্থির হয়ে গেলেন, বলে কে পারবি, কে পারবি, কোন সাহাবী পারবা আমার বেলালকে মুক্ত করি, যত দিনার লাগুক, যত দিরহাম লাগুক, যত টাকা পয়সা লাগুক, দিয়া মুক্ত করে আমার দরবারে হাজির করে দিবা, কে পারবি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি দোয়া করুন, আমি একটু চেষ্টা করে দেখি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালের মনিবের কাছে চলে গেলেন। উমাইয়া ইবনে খালফের কাছে গিয়ে বলল, বেলালের মনিব এটা আপনার কথা শোনে না, ঠিক মতো কাজ করে, এটাকে বিক্রি দিয়ে দেন। বলেন বিক্রি দিব, খুব কালো, এর বাজারের দাম কম, পিঠে পিঠে শেষ করে দিয়েছি, এখন কে কিনবে? তুমি কিনবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কিনতে চাই, কত চান? এত দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। যা ধার্য করলেন সেই দিনার দিরহাম উমাইয়া ইবনে খালফের হাতে দিলেন। বেলালকে হাতে নিয়ে বলেন, ও উমাইয়া ইবনে খালফ শোনো, বেলালের মুক্তিপণের বিনিময়ে যদি তুমি 7 আসমান চাইতে, 7 জমিন চাইতে, আর আমার দেওয়ার মতো যদি ক্ষমতা থাকতো, 7 আসমান 7 জমিন দিয়েও হযরত বেলালকে মুক্ত করে আমি নবীজির দরবারে হাজির করে দিতাম। কত ভালোবাসতো। একজন বিপদে পড়ে গেছে সাহাবী, তার জন্য কত ত্যাগ স্বীকার করল। আর এক মুসলমান ভাই বিপদে পড়লে আমরা তার কিভাবে আর বিপদটা বাড়ে, এই শত্রুতেই আমরা, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। আল মুমিনু আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান ভাই, লা ইউজলিমুহু ওয়া লা ইউসলিমু, একজনকে আরেকজন জুলুম করতে পারে না, বিপদের দিকে ঠেলে দিতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে না। হযরত বেলালকে মুক্ত করে আমার নবীর দরবারে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সেই বেলাল, হুজুর আপনার কদমে দিয়া দিলাম। আমার নবীজি ডেকে বলে, বেলাল রে, আজ থেকে তুমি মুক্ত, আজ থেকে তুমি আজাদ, ইচ্ছা করলে তুমি তোমার বাবা মা আত্মীয় স্বজনের কাছে তোমার দেশে তুমি চলে যেতে পারো, আমার কোনো বাধা নাই। আল্লাহু আকবার বলে, তুমি আজ থেকে আজাদ, আজ থেকে মুক্ত। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই কদম ছোঁয়ার জন্য, যেই কদম ধরার জন্য এত কষ্ট স্বীকার করে যেই কদম পেয়েছি, জীবন চলে যাবে, তারপরও আমি আল্লাহ নবীর কদম কোনোদিন আর আমি ছেড়ে দেব না। হুজুর আপনার দরবার থেকে আমি যাব না, আপনার কাছেই আমি থাকি। ইসলামের জন্য কত কষ্ট করলেন, ইমান রক্ষার জন্য কত কষ্ট করলেন। হুজুর বললেন, বেলাল তুমি আজ থেকে আমার মসজিদের মুয়াজ্জিন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তুমি আজান দিবা আর আমি নামাজ পড়াবো। সম্মান আল্লাহ কত বাড়াই দিলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন, নবীর মুয়াজ্জিন, তিনি আজান দেন, নবীজি নামাজ পড়ান। কিছুদিন পর কাফেরা বলতে লাগলো যে সে আরবি শব্দগুলো ভালো উচ্চারণ করতে পারতেন না, এই জন্য যে তার জিহ্বায় তার কাটা বসাই দেওয়া হয়েছে, এই জন্য জিহ্বার অগ্রভাগ শক্ত হয়ে গেছে, যার কারণে শব্দ আরবি উচ্চারণ ক্ষেত্রে একটু ত্রুটি হতো তার জিহ্বার জড়তার কারণে। কাফেরা বলতে লাগলো কি মুসলমানরা মুয়াজ্জিন নিযুক্ত করেছে, আজান সঠিকভাবে দিতে পারে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, হুজুর একটা কাজ করেন, বেলালকে বাদ দিয়ে ভালো সুন্দর আজান দিতে পারে এরকম একজন মুয়াজ্জিন নিযুক্ত করেন। হুজুর বলেন ঠিক আছে, বাছাই করো কাকে নিয়োগ করা যায়। এরকম নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। হুজুর বেলালকে ডেকে বলেন, বেলাল তুমি আর আজান দিও না। বেলাল আজান দিচ্ছেন না। বেলাল একা একা কান্দেন, আহারে আমি এতদিন হুজুরের মসজিদে আজান দিতাম, এখন আজান দিতে পারবো না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন পর হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। এসে বলে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনার মসজিদে কি আজান হয় না? কি বলো জিবরাইল, আজান হয় না? তুমি মুয়াজ্জিন নিযুক্ত করেছি, আজান দে। আমি তো নবী নিজেই নামাজে ইমামতি করি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই কালো গোলাম হাবশী বেলাল যখন আজান দিত, ওই আজানের ধ্বনি আরশ আজিম পর্যন্ত শোনা যাইত। রাহিয়ে রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তালকিনে গজালি না রহি। সেই বেলালের রুহানি মতো আজান আর নাই, গজালির মতো দার্শনিক আজান নাই। যখন বেলাল আজান দিত, ওই আজানের ধ্বনি আমরা আরশ আজিম পর্যন্ত শুনতে পাইতাম। হুজুর ডেকে বলেন, বেলাল তুমি এখন থেকে আজান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মর্যাদা সম্মান আরো বৃদ্ধি হয়ে গেল। হযরত বেলাল আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন। আল্লাহ নবী অসুস্থ, সবাই হুজুরকে দেখতে আসেন, হুজুরের কাছ থেকে দোয়া নেন, কিন্তু হযরত বেলাল আল্লাহ নবীকে দেখতেও যায় না, দোয়াও নেয় না। বিষয়টি আল্লাহ নবীর বছরে আসলো। হুজুর লক্ষ্য করলেন যে সবাই আমার কাছে হুজুরের শেষ সময় সবাই আসে, দেখা দেয়, দোয়া নেয়, কিন্তু বেলাল কেন আসে? খবর পৌঁছে গেল, বেলাল আল্লাহ নবী তোমার কথা স্মরণ করেছেন। হযরত বেলাল হুজুরের দরবারে হাজির হয়ে গেলেন। হুজুর বললেন, সবাই আমার কাছে আসে, দোয়া নেয়, কিন্তু তুমি আমার কাছে আসো না, ব্যাপারটা কি? বেলাল কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবাই আপনাকে বিদায় দিতে পারে, ইয়া রাসূল হাবিবাল্লাহ আমি আপনাকে বিদায় দিতে পারি না। সবাই আপনাকে বিদায় দিতে পারে, আমি আপনাকে বিদায় দিতে পারি না। এই দুঃখে আমি আপনার কাছে আসি। কত মুহাব্বত করতে, কত হুজুরকে ভালোবাসতেন। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন। যারা বেশি কেঁদেছেন সবচেয়ে তাদের ভিতর অন্যতম ছিল হযরত বেলাল। নবীজির জন্য কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছেন। হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হুজুরকে রওজা শরীফে দাফন করা হলো। এরপর হযরত বেলাল একটা গাঠুরি নিয়ে হযরত আবু বকরের কাছে গিয়ে বলেন, ভাই আবু বকর, আপনি অনেক টাকা পয়সা দিয়ে আমাকে মুক্ত করেছিলেন, এবার আমাকে বিদায় দিয়ে দেন। কি হয়েছে তোমার? বলে, যেই মদিনায় আল্লাহ নবী নাই, ওই মদিনায় আমি আর থাকবো না। যেই মদিনায় নবীজি নাই, ওই মদিনায় আমি আর থাকবো না, আমি চলে যাব। কেন? আপনারা সবাই আল্লাহ নবীর রওজা দেখে সহ্য করতে পারে, আমি আল্লাহ নবীর রওজা দেখে সহ্য করতে পারি না। তিনি চলে গেলেন, মদিনা ছেড়ে চলে গেলেন, শাম দেশে চলে গেলেন। দীর্ঘ 6 মাস পর্যন্ত সাহাবায়ে কেরাম বেলালকে আর মদিনায় খুঁজে পাচ্ছেন না। বেলালের কোনো খবর নাই। বেলাল শাম দেশে গিয়ে পাহাড়ের গুহায় সিজদায় পড়ে শুধু কাঁদেন নবীর জন্য। দীর্ঘ 6 মাস পরে হঠাৎ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আল্লাহ নবীকে। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, ও বেলাল,
অনেক দিন হলো তোমার আজান আমি শুনি না, বলেন না সুবহানাল্লাহ। ও বেলাল, ব্যাপার কি? তোমাকে আমি মদিনায় দেখি না, তোমার আজান আমি শুনি না, তোমার আজান আমার শুনতে মনে চায়। ঘুম পেকে গেল, স্বপ্নে দেখতেছে নবীজি, ও বেলাল, কয়েকদিন হলো, অনেক দিন হয়ে গেল, তোমার আজান আমি শুনি না, তোমার আজান শুনতে মনে চায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে তিনি গাটুরি নিয়ে দৌড় শুরু করলেন মদিনায়। আল্লাহ নবীর রওজার কাছে এসে রওজার সঙ্গে জালির সঙ্গে মাথা ঠুকাইয়া কাঁদি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজান দিতে আমাকে বললেন, আমি আজান দেব, আপনি কি নামাজ পড়াইতে আসবেন? বলেন হুজুর, আমি আজান দেব, কিন্তু আপনি কি নামাজ পড়াইতে আসবেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হযরত ইমাম হাসান হুসাইন সাহাবা কেরাম অনুরোধ করলে আজান দাও, তিনি আজানের জন্য তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী যেখানে আজান দিতেন সেই আজানে মসজিদে নববীর ভিতরে আজানের জন্য দাঁড়ায় গেলেন। আজান দিতে গিয়ে যখন নবীজির নাম যখন তিনি উচ্চারণ করলেন, কেঁদে কেঁদে হযরত বেলাল তিনি বেহুশ হয়ে গেলেন। নবীজিকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। সাহাবায়ে কেরাম তাদের ঈমান ছিল নবীর মহব্বত। ইসলামের প্রাথমিক যুগে তখন তো নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, তখন শুধু ছিল এটাই ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমাটা পড়বা, এটাই ঈমান। আল্লাহকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। সাহাবায়ে কেরাম আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর জন্য নবীকে মহব্বত। তার কেউ তো আল্লাহকে দেখি না, আমরাও তো আল্লাহকে দেখি না, ইউমিনুনা বিল গায়ব, আমরা তো আল্লাহকে না দেখি, নবীজিকে দেখি সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। নবীজির জন্য সাহাবায়ে কেরাম সবকিছু বিলীন করে দিয়েছে। এইজন্য হাদিসে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মুমিনে কামেল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্তানি, তোমাদের জীবনের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালো না বাসবে। আল্লাহু আকবার বলে, সব চাইতে নবীজিকে বেশি ভালোবাসে। সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসলেন? মক্কার অবস্থা ভালো না, আল্লাহ নবী বললেন হযরত আবু বকরকে ডেকে, আবু বকর রে, হয়তো আমার মক্কা ছেড়ে দিতে হবে, মক্কা থাকা যাবে, হিজরত করতে হবে হয়তো কোনো দেশে, আর এক্ষেত্রে তোমারকে আমার প্রয়োজন হতে পারে। সকল সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে চলে গেল, ইথিওপিয়ায় চলে গেল, কেউ সিরিয়ায় চলে গেল, কেউ ইয়াসরিবে চলে গেল। হুজুর বললেন, যেখানে তোমরা গিয়ে শান্তি পাও, নিরাপত্তা বসবাস করতে পারো, সেখানে গিয়ে বসবাস করো। কারণ মক্কার পরিবেশ এখন এমন হয়ে গেছে যে মক্কায় সাহাবায়ে কেরাম আর ঈমানের কথা বলতে পারছেন না, ইসলামের কথা বলতে পারতেছেন না। হুজুর নির্দেশ দিয়ে দিলেন, তোমরা যে পারো যে দেশে তোমরা হিজরত করে চলে যাও। সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে হিজরত করে চলে গেছে। এবার দারুণ সিদ্ধান্ত হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যায়। একটা কাজ করতে, আজ রাতে আমরা প্রত্যেক গোত্রের সকলে মিলে, সকলের তরবারি নিয়ে সবাই মিলে সম্মিলিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি আক্রমণ করা হবে, তাকে কেটে কেটে টুকরা টুকরা করে তাকে শেষ করে দাও। ওখানে ইবলিস শয়তান নিজে হাজির হলো দারুণ নদওয়া বৈঠকে। সিদ্ধান্ত হয়ে গেল যে প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক তরবারি নিয়ে রাত 12টার পরে শেষ রাতে সবাই আসবে। এই খবর আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত জিবরাইল এসে হুজুরকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ, আজকে আপনাকে হিজরত করতে হবে, আজ রাতে আপনাকে মক্কা ছাড়তে হবে, হিজরত করে আপনাকে ইয়াসরিবে যেতে হবে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। রাতের গভীরে আল্লাহ নবী লক্ষ্য করলেন ঘরের চারপাশে কাফেররা সব হাজির হয়ে গেছে। 300 যুবক 300 তরবারি নিয়ে নবীজির ঘরের চারপাশে হাজির, যেন আল্লাহ নবী পালিয়ে যেতে না পারে, ঘর থেকে বের হতে না পারে। আল্লাহ নবী লক্ষ্য করলেন তরবারি নিয়ে তারা চতুর্দিকে হাজির। আল্লাহ নবী ডেকে বললেন, আলীকে ডেকে, আলী রে, তুমি একটা কাজ করো, তুমি আমার চাদর মুড়ি দিয়ে আমার বিছানায় ঘুমাইয়া থাকো, আমার কম্বল মুড়ি দিয়ে তুমি ঘুমাইয়া থাকো।
আর এই সব কিছু মালামাল আছে, এগুলো তুমি মানুষের কাছে কালকে পৌঁছাই দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চাদর, হুজুরের কম্বল মুড়ি দিয়ে তিনি ঘুমালেন, শুয়ে পড়লেন। হযরত আলী ওই চাদরের ভিতরে, কম্বলের ভিতরে শুয়ে শুয়ে কাঁদলেন, এই তো আমার জীবনের শেষ। কাফেররা এখনই দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করে তারা দেখবে যে আল্লাহ নবী ঘুমিয়ে আছে কম্বল মুড়ি দিয়া। তারা তরবারি চালায়া আল্লাহ নবীর কথা চিন্তা করে আমি আলীকে খতম করে দিবে, এই তো আমার জীবনের শেষ সময়। তিনি কম্বলের ভিতরে কাঁদতেছেন, আমার জীবন এটাই তো শেষ মুহূর্ত। নবীজি কি বুঝে তারা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ নবী হযরত আলী কি চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শোয়া আল্লাহ নবী দরজার কাছে গেলেন। দরজার কাছে দিয়ে দেখেন কাফেররা, যুবকেরা মক্কার তরবারি নিয়ে হুজুরকে মারার জন্য দাঁড়িয়ে আছে। আমার নবী বললেন, জিবরাইল রে, এখন আমি কিভাবে বের হব? ওরা তো টের পেয়ে গেলে তো আক্রমণ করবে। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি বালু হাতে নেন, সূরা ইয়াসিন থেকে শুরু করে শুরু থেকে লা ইউবসির পর্যন্ত তেলাওয়াত করে ফু দেন, এরপর বালিটা নিক্ষেপ করে দেন। আল্লাহ নবী যখন বালিতে ফু দিয়ে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সমস্ত কাফের যারা যুবকেরা ছিল তরবারি নিয়ে দাঁড়াইয়া ছিল, ওদের চোখের ভিতরে আমার আল্লাহ তাআলা বালুগুলো ঢুকাইয়া দিলেন। পরবর্তীতে আমার আল্লাহ তাআলা এই কথা স্মরণ করে দিয়ে বললেন, ওয়া মাকারু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হুজুর বালু নিক্ষেপ আপনি করেছে, কিন্তু বালুগুলো প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে আমি আল্লাহ পৌঁছাই দিয়েছি। আর বালু যখন পৌঁছে গেল চোখের ভিতরে, এবার সবাই দু হাত দিয়ে বালু চোখে ঢোকার, চোখ ডলতেছে। আর বালু যদি চোখে ঢুকলে, আর যদি আপনি ডলেন, যত ডলবেন তত চোখ কাটবে আর রক্ত বের হবে, চোখের বেশি ক্ষতি হবে। ডাক্তারের পরামর্শ, বালু যদি চোখে ঢোকে কোনো ডলা দিতে নাই, ডাক্তারের কাছে। কারণ বালু হলো খুব ধার, চোখ কেটে চোখ নষ্ট। যত ডলবেন তত পোড়াবে, তত দুঃখ ব্যথা বাড়বে। ওরা দুহাত দিয়ে চোখ ডলতেছে, চোখে কেউ কিছু দেখতেছে না, সবাই হাত থেকে তরবারি পড়ে গেছে। এই ফাঁকে আল্লাহ নবী বাসা থেকে বের হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাসা থেকে বের হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে গভীর রাত দরজায় গিয়ে আস্তে করে নক করলেন, আওয়াজ দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির। হুজুর বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আস্তে করে ডাক দিলাম, তুমি শুনলা কি করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বহুত দিন আগে আপনি বলেছিলেন আমাকে হয়তো মক্কা ছাড়তে হবে, হিজরত করতে হবে, সেদিন থেকে আমি আবু বকর আর বিছনায় পিঠ দিয়ে ঘুমাই না, দরজার সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। কখন আসবে আল্লাহ নবী এসে আমাকে ডাক দিবে, আর আমি যদি ঘুমায়া থাকি, আর আল্লাহ নবী এসে যদি ডাকাডাকি করতে থাকে, আর আল্লাহ নবী একাই হিজরতে রওনা দিয়ে দেন, কিয়ামতের ময়দানে আমি আমার চেহারাকে আল্লাহর সামনে কেমনে দেখাবো? সেই জন্য আমি আবু বকর দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। এই পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত কোনোদিন আমি বিছনায় পিঠ দিয়া ঘুমাই নাই। কখন যেন আল্লাহ নবী আমাকে ডাক দেয়, ও আবু বকর, এই ডাকটা শোনার জন্য আমি দরজার সঙ্গে দাঁড়াইয়াছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখলেন নবীজিকে কত ভালোবাসতেন, ইসলামকে কত ভালোবাসতেন, ইসলাম কত ত্যাগ স্বীকার করেন। রওনা দিয়ে দিলেন, হিজরতের জন্য রওনা দিয়ে দিলেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হল উত্তর দিকে, নবীজি রওনা দিয়েছেন কৌশল হিসাবে দক্ষিণ দিকে। তিনি দক্ষিণ দিকে রওনা দিয়ে দিলেন। তরিকে হিজরা থেকে যারা হজে গেছেন জানেন, তরিকে হিজরা থেকে নবীজি রওনা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে রাত শেষ পর্যায়ে চলে গেছে। আল্লাহ নবী বললেন, আবু বকর রে, এখন কি করা যায়? দিন হয়ে গেলে তোরা আমাদের ধরে ফেলবে। আবু বকর বলে, হুজুর, এই গাড়ে সর বিশাল একটা পাহাড় আছে, অনেক উঁচু পাহাড়, ওই পাহাড়ের ভিতরে একটা উপরে একটা গর্ত আছে, গুহা আছে, চলেন আমরা দুইজনে ওই গুহার ভিতরে গিয়ে আত্মগোপন করে থাকি। আল্লাহ নবী হযরত আবু বকর উভয় পাহাড়, অনেক উঁচু পাহাড়, উঠতে গেলে 2-3 ঘন্টা সময় লাগে, অনেক উঁচু পাহাড়। সেই গাড়ে শহরে আল্লাহ নবী উঠলেন, কষ্ট করে ক্লান্ত হয়ে গেলেন। ডেকে বললেন, আবু বকর সারা রাত ঘুমাই নাই,
হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, আমি একটু বিশ্রাম নেই। আচ্ছা, আবু বকর বলে, হুজুর আমি আগে এই পাহাড়ের এই গুহার ভিতর প্রবেশ করি, আগে করে বিচ্ছু আছে কিনা, সাপ আছে কিনা, বিষাক্ত কোনো জিনিস ক্ষতিকারক আছে কিনা। আচ্ছা, আবু বকর ভিতরে ঢুকলেন, দেখলেন অনেকগুলো গর্ত, নিজের চাদর দিয়ে গর্তগুলি তিনি বন্ধ করলেন। একটা গর্ত আর বন্ধ করা গেল না, কাপড় শেষ হয়ে গেছে। ওখানে পা দিয়ে রাখলেন আর হুজুর ভিতরে প্রবেশ করলেন। হুজুর কি ঘুম পড়ায় দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে আল্লাহ নবী মাথা লেগে ঘুমায় গেলেন। ওই গর্তের ভিতরে যে বিষাক্ত সাপ বের হবে, বের হতে পারছেন না। এই জন্য আবু বকরের পা দেখে পার উপরে শুধু বিষ ঢালতে লাগলে, আঘাত করতে লাগলেন। আঘাতের পর আঘাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেহটা বিষের কারণে কালো হয়ে গেছে, বিষ যন্ত্রণা সহ্য করতে পারছেন না। চোখ থেকে পানি টপকায় টপকায় পড়তেছে, কিন্তু আল্লাহ নবীকে ডাকতেছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। অসতর্ক হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি, আবু বকরের চোখের পানি নবীজির তার দেহের উপরে, অর্থাৎ তার চেহারার উপর পড়ে গেল। হুজুরের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি অবস্থা কি অবস্থা, কি হয়েছে? হুজুর, বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে। হুজুর বলে, পাও সরাও। হুজুরের থুতু মুবারক লাগাই দিলে সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে পাহারা দিয়েছেন, মানে ইসলামকে পাহারা দিয়েছে, যাদের পাহারাদারির কারণে আমরা আজ ইসলাম পেয়েছি। সুতরাং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ সাহাবী, তোমরা সাহাবায়ে কেরামদেরকে ব্যাপারে সাবধান। সুতরাং সাহাবায়ে কেরামদের অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায়, নবীকে পাওয়া যায়। এই জন্য আমাদের সাহাবায়ে কেরামের জীবনীগুলো চর্চা করা উচিত। তারা ইসলামের জন্য কি করেছে, কত কষ্ট করেছেন, কত স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, অর্থ দিয়েছেন, সব কিছু ইসলামের জন্য তারা বিলীন। এই জন্য আমার আল্লাহ তাআলা সাহাবীদের প্রশংসা করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সাহাবায়ে কেরামদের মহব্বত, সাহাবায়ে কেরামের জীবনীগুলো চর্চা করে তাদের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।